আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি আলোচনা করব চতুর্থ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের চতুর্থ অধ্যায় বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী। চলো ভিডিওটি শুরু করা যাক। অধ্যায় 4 বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী। প্রথমে আছে চাকমা। প্রথম পেজে আমাদের কিছু ছবি আর প্রশ্ন আছে। প্রথম ছবিতে কি কি আছে? ছবির মানুষ কোন নৃগোষ্ঠী? ছবির মানুষ হলো চাকমা নৃগোষ্ঠী। ছবির নারীরা কি কি পোশাক পরেছে? চলো আমরা এটার উত্তরগুলো দেখে আসি। 1 নম্বর প্রশ্ন, ছবির মানুষের কোন নৃগোষ্ঠী? উত্তর চাকমা। 2, ছবির নারীরা কি কি পোশাক পরেছে? উত্তর পিনন ও খাদি। 3, ছবিতে পুরুষে কি কি পোশাক পরেছে? শার্ট ও লুঙ্গি। চলো বইতে ফিরে। 2 নম্বর ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি? টং ঘর। চলো আমরা উত্তরগুলো জেনে আসি। 2 নম্বর ছবিতে বাংলাদেশে কোথায় এ ধরনের ঘর দেখা যায়? উত্তর রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলায়। 2, এখানে কোন কোন নৃগোষ্ঠীর মানুষ বসবাস করে? উত্তর চাকমা। চলো বইতে ফিরে যাই। 3 নম্বর ছবিতে কি দেখছি? চলো আমরা উত্তরগুলো জেনে আসি। 1 নম্বরে ছবিতে কি দেখা যাচ্ছে? উত্তর ফুলের ভেলা ভাসানো হচ্ছে। 2, উৎসবের নাম কি? উৎসবের নাম বিজু উৎসব। চলো বইতে ফিরে যাই। পাঠটা একটু পড়ি আমরা। বাংলাদেশের বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী বসবাস করেছে। তাদের রয়েছে নিজস্ব জীবনধারা ও সংস্কৃতি। তাদের জীবনধারা ও সংস্কৃতি বাংলাদেশের সংস্কৃতির বৈচিত্র্যময় করেছে। বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে চাকমা সংখ্যাগরিষ্ঠতা। তারা বেশিরভাগ বাস করে রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি অঞ্চলে। চাকমাদের নিজস্ব ভাষা ও বর্ণমালা আছে। তাদের ভাষার নাম চাংমা। তাদের নিজস্ব ভাষায় রচিত সাহিত্যিক কর্ম আছে। চাকমাদের পরিবারে পিতৃতান্ত্রিক। পুরুষরা পরিবারের প্রধান এবং সম্পত্তির অধিকারী। তাদের প্রতিটি গ্রামে একজন করে গ্রাম প্রধান থাকে। গ্রাম প্রধানকে কারবারি বলে। গ্রাম প্রধানকে কি বলে? কারবারি বলে। তাদের নিজস্ব রাজা আছে। চাকমারা কাঠ বাঁশ দিয়ে মাচার উপর ঘর তৈরি করে। তারা জুম পদ্ধতিতে কৃষি চাষ করে। চাকমা জনগোষ্ঠী প্রধানত বৌদ্ধ ধর্ম অবলম্বন। তাদের একটি ধর্মীয় উৎসব হলো কঠিন চিবর দান। চাকমাদের প্রধান সামাজিক উৎসব হচ্ছে বিজু। উৎসবের সময় তারা বাড়িঘর ফুল দিয়ে সাজায়। চাকমাদের প্রধান খাদ্য হচ্ছে ভাত, মাছ, মাংস ও সবজি। তারা সিদ্ধ শাকসবজি বেশি খেতে ভালোবাসে। চাকমা নিজেদের কাপড় কোমর তাঁতে বোনে। চাকমা মেয়েরা কোমর থেকে পায়ের গোড়ালি পর্যন্ত এক ধরনের কাপড় পরে যাকে পিনন বলা হয়। শরীরের উপরের অংশে যে ওড়না পরে তাকে খাদি বলা হয়। চাকমা পুরুষরা সাধারণত নিচের অংশে ধুতি বা লুঙ্গি আর উপরের অংশে পরে সিমল। চাকমাদের সংস্কৃতির সাথে বাঙালি সংস্কৃতির মিল ও অমিল রয়েছে। আমরা চাকমা সংস্কৃতি সম্পর্কে জানব। সামাজিক সম্পর্ক বজায় রেখে একত্রে বসবাস করব। উপরের অনুচ্ছেদ থেকে চাকমাদের প্রধান সাংস্কৃতিক বৈশিষ্ট্যগুলো খুঁজে বের করে লিখি। চলো আমরা সবটি পূরণ করে আসি। চাকমাদের প্রধান সাংস্কৃতিক বৈশিষ্ট্য বিবরণ। ভাষা চাকমা ভাষা। প্রধান ধর্ম বৌদ্ধ ধর্ম। পোশাক মেয়েদের পিনন ও খাদি, ছেলেদের শার্ট ও লুঙ্গি। খাদ্য ভাত, মাছ, সবজি, বাঁশ, কোরল। চাষাবাদের পদ্ধতি জুম চাষ। উৎসব পিজু। চলো বইতে ফিরে যাই। চাকমা বাঙালি সাংস্কৃতিক বৈশিষ্ট্য নিচের ছকে লিখি। চলো ছকটি পূরণ করে আসি। চাকমা ও বাঙালি সাংস্কৃতিক বৈশিষ্ট্যের তুলনা। সাংস্কৃতিক বৈশিষ্ট্য বাঙালি চাকমা। ভাষা বাংলা চাকমা। পোশাক শাড়ি, লুঙ্গি, পাঞ্জাবি। পিনন হাদি। খাদ্য ভাত, মাছ, ডাল, বাঁশ, কোরল, মাছ, ভাত। উৎসব পহেলা বৈশাখ, ঈদ উল ফিতর, পিজু। চলো বইতে ফিরে। চাকমা নৃগোষ্ঠী ও বাঙালি একে অপরের প্রতি আমরা যেভাবে শ্রদ্ধা পোষণ করবো সে সম্পর্কে 2টি বাক্য লিখি। চলো 2টি বাক্য লিখে আসি।
আমরা একে অপরের নিজস্ব ভাষা, পোশাক এবং সাংস্কৃতিক ঐতিহাসিক প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করব। বিভিন্ন সামাজিক ও ধর্মীয় উৎসব একে অন্যকে আমন্ত্রণ জানানোর মাধ্যমে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখব। চলো বইতে ফিরে যাই। মারমা ছবির মানুষরা কোন নৃগোষ্ঠী? চলো আমরা এই ছকটি ছবি দেখে ছকটি পূরণ করে আসি। ছবির মানুষরা কোন নৃগোষ্ঠী? মারমা। ছবিতে নারী কি পোশাক পরেছে? ধামি ও আঙ্গি। ছবিতে পুরুষ কি পোশাক পরেছে? উত্তর লুঙ্গি, আঙ্গি বা শার্টের মতো গায়ের পোশাক। চলো বইতে ফিরে যাই। দ্বিতীয় ছবিতে কি দেখতে পাইতেছি? চলো আমরা উত্তরগুলো জেনে আসি। এ ধরনের ঘর বাংলাদেশে কোথায় দেখা যায়? পার্বত্য জেলা বান্দরবান, রাঙ্গামাটি ও খাগড়াছড়িতে। 2. এখানকার কারা বসবাস করে? উত্তর মায়ানমাররা। চলো বইতে ফিরে। আমরা তৃতীয় ছবিতে কি কি দেখতে পারতেছি? চলো উত্তরগুলো জেনে আসি। তৃতীয় ছবিতে এটি কিসের ছবি? পানি দিয়ে খেলা করা। দ্বিতীয় এই উৎসবের নাম কি? উত্তর সাংগাইন উৎসব। চলো বইতে ফিরে যাই। পাঠটা পড়ি আমরা। চাকমা নৃগোষ্ঠীর পর বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম ক্ষুদ্র নৃগোষ্ঠী হলো মারমারা। বেশিরভাগ মারমার নৃগোষ্ঠী বান্দরবান, খাগড়াছড়ি, রাঙ্গামাটি এলাকায় বসবাস করে। মারমার নিজেদের ভাষা আছে। তাদের ভাষার নাম মারমা ভাষা। এ ভাষার নিজস্ব বর্ণমালাও আছে। মারমার সমাজের পিতৃতান্ত্রিক সম্পত্তি মালিকানার ক্ষেত্রে ছেলে ও মেয়ে উভয় সমান অধিকার ভোগ করে। মারমার নিজস্ব রাজা আছে। এছাড়া প্রতিটি গ্রামে গ্রাম প্রধান রয়েছে। এ গোষ্ঠীর মাচার উপর ঘর তৈরি করে। তারা জুম চাষ করে। এছাড়া তারা বনান সমতল ভূমিতে চাষাবাদ উৎপাদিত পণ্য বিক্রি করে জীবিকা নির্বাহ করে। তারা মূলত বৌদ্ধ ধর্ম অনুসরণ করে। বৈশাখ পূর্ণিমাকে তারা অতি পবিত্র মনে করে। প্রতি মাসে তারা অমাবস্যা পূর্ণিমা তিথিতে ধর্মীয় অনুষ্ঠান পালন করে। মারমার প্রধান খাদ্য ভাত, মাছ, মাংস ও সবজি। মারমার জনগোষ্ঠী ভাতের সাথে নানা ধরনের সবজি সিদ্ধ করে খেতে পছন্দ করে। তারা রান্না ও ভর্তা তৈরিতে ন্যাপি ব্যবহার করে। মারমার ছেলে মেয়েদের ঐতিহাসিকবাহী পোশাকের নাম থামি ও আঙ্গি। মারমাদের প্রধান সামাজিক উৎসব হচ্ছে সাংগ্রাই। এই সময় তারা একে অপরের প্রতি মদ্যপানি বর্ষণ করে। সময়ের সাথে তাদের জীবনযাপনে কিছুটা পরিবর্তন লক্ষ্য করা যায়। আমরা মায়ানমার সম্পর্কে জানবো এবং তাদের সাথে মিলেমিশে চলব। উপরের অনুচ্ছেদটি পড়ি এবং মায়ানমার প্রধান সাংস্কৃতিক বৈশিষ্ট্যগুলো খুঁজে বের করি। চলো আমরা ছকটি পূরণ করে আসি। সাংস্কৃতিক বৈশিষ্ট্য বিবরণ। ভাষা, নিজস্ব ভাষা আছে মারমা ভাষা। প্রধান ধর্ম বৌদ্ধ ধর্ম। পোশাক, নারীরা থামি ও আঙ্গি পরে। খাদ্য, ভাত, মাছ ও নানা ধরনের সবজি। চাষাবাদের পদ্ধতি ঝুম চাষ। উৎসব, প্রধান উৎসব সাংগ্রাই। চলো বইতে ফিরে যাই। ঘ. নিচের ছকে মারমা ও চাকমা ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক বৈশিষ্ট্যের মধ্যে তুলনা করি। চলো আমরা তুলনাটি দেখে আসি। সাংস্কৃতিক বৈশিষ্ট্য চাকমা ও মারমা। ভাষা চাকমা, মারমা। ধর্ম বৌদ্ধ। পোশাক পিনন ও খাদি, থামি ও আঙ্গি। খাবার বাঁশ কোরল, ন্যাপে। উৎসব পিজু, সাংগ্রাই। চলো বইতে ফিরে যাই। আমরা প্রতিবেশীর একটি মারমা নৃগোষ্ঠীর পরিবার। সেক্ষেত্রে আমি আমার প্রতিবেশীর সাথে কর্তব্য পালনে কী কী করবো সে সম্পর্কে দুটি বাক্য লিখি। চলো বাক্য দুটো দেখে আসি। প্রতিবেশীদের ধর্মীয় বিশ্বাস ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল থাকবো। বিপদে আপদে জাতি ধর্ম নির্বিশেষে তাদের পাশে দাঁড়াবো। চলো বইতে ফিরে যাই। পরবর্তীতে আছে মণিপুরি। প্রথম ছবিতে আমরা কি দেখতে পাইতেছি? চলো দেখে আসি। এই ছবিতে কি করা হচ্ছে? উত্তর রাস নৃত্য করা হচ্ছে। 2. এর নৃগোষ্ঠীর নাম কি? মণিপুরি। চলো বইতে ফিরে যাই। দ্বিতীয় ছবিতে আমরা কি দেখতে পারতেছি? চলো দেখে আসি।
এ ধরনের ঘর কারা তৈরি করে? উত্তর, মণিপুরীরা। তারা বসবাস করে এমন একটা জেলার নাম লেখো। মৌলভীবাজার, সিলেট বিভাগ। চলো বইতে ফিরে যাই। তৃতীয় ছবিতে আমরা কি দেখতে পাইতেছি? চলো এই প্রশ্নের উত্তরগুলো দেখে আসি। এখানে কি করা হচ্ছে? উত্তর, তাতে কাপড় বোনানো হচ্ছে। 2, যারা কাপড় বোনে তাদের কি বলে? উত্তর, তাঁতি। বইতে ফিরে যাই। পাঠটা একটু পড়ি। মণিপুরী নৃগোষ্ঠী বাংলাদেশের মৌলভীবাজার, হবিগঞ্জ, সিলেট জেলায় বসবাস করে। মণিপুরী নৃগোষ্ঠী 2টি ভাষাগোষ্ঠী বিভক্ত: বিশ্বপিয়া মণিপুরী ও মৈত্য মণিপুরী। মণিপুরীদের বাড়িঘর বাঁশ, ইট বা টিনের তৈরি। মণিপুরীরা মূলত কৃষিজীবী ও তাঁতি। মণিপুরীরা বৈশ্য ধর্মের অনুসারী। তারা হিন্দু ধর্মের আচার অনুষ্ঠানদের পালন করে। তবে বাংলাদেশে বসবাসরত বাঙ্গাল মণিপুরীরা ইসলাম ধর্ম গ্রহণ করে। মণিপুরীদের প্রধান খাবার ভাত, মাছ ও সবজি। তারা কোনো প্রকার মাংস খায় না। তাদের একটি প্রিয় খাবারের নাম জিনজিদা, যা নানা ধরনের সবজি দিয়ে তৈরি করা হয়। তাদের প্রয়োজনীয় পোশাক সহ অনেক জিনিস নিজেরাই তৈরি করে। মণিপুরী মেয়েরা লাহি ও এক ধরনের ঘাগরা জাতীয় পোশাক, আহি, ব্লাউজ ও ওড়না পরে। এছাড়া ধুতি, পাঞ্জাবি পরে। মণিপুরীদের নানা ধরনের উৎসব রয়েছে, যেমন রথযাত্রা, দোলযাত্রা, চৈত্র সংক্রান্তি, রাস পূর্ণিমা ইত্যাদি। তারা খুব উৎসবপ্রিয়। তাদের নিকট নৃত্য খুবই পবিত্র বিষয়। আমরা মণিপুরীদের জীবনধারা সম্পর্কে জানব এবং তাদের সাথে সুসম্পর্ক বজায় রেখে বসবাস করব। উপরের অনুচ্ছেদ পড়ি এবং মণিপুরের প্রধান প্রধান সাংস্কৃতিক বস্তুগুলো খুঁজে বের করে এই ছকে লিখি। চলো আমরা ছকটি পূরণ করে আসি। সাংস্কৃতিক বৈশিষ্ট্য: ভাষা বিশ্বপ্রিয় ও মৈত্রেয়। ধর্ম অধিকাংশ সনাতন ধর্ম অবলম্বন। পোশাক মেয়েরা লাহিং ও আহিং পরে। পুরুষরা ধুতি ও পাঞ্জাবি পরে। খাবার ভাত, মাছ ও সবজি। উৎসব রাসলীলা ও রথযাত্রা। চলো বইতে ফিরে যাই। নিচের ছকে মারমা ও মণিপুরী নৃগোষ্ঠীর সাংস্কৃতিক বৈশিষ্ট্যের মধ্যে তুলনা করে লিখি। চলো আমরা ছকটি পূরণ করে আসি। সাংস্কৃতিক বৈশিষ্ট্য: মারমা এবং মণিপুরী। ভাষা মারমা, বিশ্বমিত্র মৈত্য। প্রধান ধর্ম বৌদ্ধ, হিন্দু। পোশাক থামি, আঙ্গি, লাহি, আহিং। খাবার ভাত, মাছ, ন্যাপি। ভাত, মাছ, সবজি। উৎসব সাংগাইন, রাস উৎসব। চলো বইতে ফিরে যাই। মণিপুরী নৃগোষ্ঠী ও বাঙালি একে অপরের প্রতি আমরা যেভাবে শ্রদ্ধা পোষণ করবো সে সম্পর্কে 2টি বাক্য লিখি। চলো বাক্য 2টি লিখে আসি। মণিপুরের ঐতিহাসিকবাহী নাচ ও তাঁত শিল্পর মতো বিশেষ সাংস্কৃতিক অবদানগুলোকে গুরুত্বের সাথে মূল্যায়ন করব। একে অপরের উৎসবের রীতিনীতিকে বিরূপ না করে বরং সেই বৈচিত্র্যকে আনন্দের সাথে গ্রহণ করব। চলো বইতে ফিরে যাই। ত্রিপুরা। প্রথম ছবিতে আমরা কি দেখতে পাইতেছি? চলো এই প্রশ্নগুলো উত্তর জেনে আসি। ছবির মানুষরা কোন নৃগোষ্ঠী? উত্তর, ত্রিপুরা। ছবিতে নারীরা কি কি পোশাক পরেছে? রিনাই, ওড়িশা। ছবিতে পুরুষরা কি কি পোশাক পরেছে? ধুতি, গামছা, লুঙ্গি ও জামা। চলো বইতে ফিরে। দ্বিতীয় ছবিতে আমরা কি দেখতে পাইতেছি? চলো এই প্রশ্নগুলো উত্তর জেনে আসি। এ ধরনের ঘর বাংলাদেশে কোথায় দেখা যায়? চট্টগ্রাম ও পার্বত্য এলাকায়। এ ধরনের ঘরে কারা বসবাস করে? ত্রিপুরা নৃগোষ্ঠীর মানুষরা। চলো বইতে ফিরে যাই। তৃতীয় ছবিতে আমরা কি দেখতে পাইতেছি? চলো এই ছকটি পূরণ করে আসি। এটি কিসের ছবি? নদীতে ফুল দিয়ে পূজার উৎসব। উৎসবটির নাম কি? বৈশ্য। চলো বইতে ফিরে। পাঠটা একটু পড়ি। পার্বত্য অঞ্চলে আরেকটি ক্ষুদ্র নৃগোষ্ঠীর নাম ত্রিপুরা। ত্রিপুরার ভাষার নাম কক্রক বরক। ত্রিপুরা জনগোষ্ঠী সমাজে দলবদ্ধভাবে বসবাস করে। দলকে তারা দফা বলে। তাদের মোট
36টি দফা আছে। এর মধ্যে 16টি বাংলাদেশে এবং 20টি ভারতের ত্রিপুরা রাজ্যে রয়েছে। ত্রিপুরা স্থানীয় উপকরণ বাঁশ, গাছ, শন, বেত ইত্যাদি দিয়ে ঘর তৈরি করে। তাদের ঘরগুলো সাধারণত উঁচুতে হয়। ঘরে ওঠার জন্য সিঁড়ি ব্যবহার করে। বাংলাদেশে বসবাসকারী ত্রিপুরা জনগোষ্ঠী পিতৃতান্ত্রিক। ছেলেরা বাবার সম্পত্তি ও মেয়েরা মায়ের সম্পত্তি লাভ করে। তারা হিন্দু ধর্ম অনুসারে শিব ও কালী পূজা করে। তাদের নিজস্ব কিছু দেবদেবীর উপাসনাও করে। গ্রামের সকল লোকেরা মঙ্গলের জন্য তারাকের পূজা করে। ত্রিপুরা জনগোষ্ঠীর লোকেরা রান্নার ক্ষেত্রে নিজস্ব ঐতিহাসিক অনুসরণ করে। তারা বন জঙ্গল থেকে শাকসবজি সংগ্রহ করে এবং বাঁশের চোঙ্গায় রান্না করে থাকে। ত্রিপুরা মেয়েদের পোশাকের কোমরের নিচের অংশকে নিরাই ও উপরের অংশকে রিসা বলা হয়। তাদের নিকট নিজস্ব বৈশিষ্ট্যের অলঙ্কারও প্রিয়। ছেলেরা ধুতি, গামছা, লুঙ্গি ও জামা পরে। তাদের নববর্ষ উৎসব হলো বৈশ। এদিন তারা নদীতে ফুল দিয়ে মা গঙ্গার পূজা করে। আমরা ত্রিপুরা সম্পর্কে আরও জানবো এবং তাদের সাথে মিলেমিশে বাস করব। ত্রিপুরার প্রধান সাংস্কৃতিক বৈশিষ্ট্যগুলো খুঁজে বের করে নিচের তালিকায় লিখি। চলো আমরা তালিকা সবটি পূরণ করে আসি। সাংস্কৃতিক বৈশিষ্ট্য বিবরণ। ভাষা ককবরক। ধর্ম সনাতন ধর্ম অবলম্বন, তবে অনেকে খ্রিস্টান ধর্ম পালন করে। পোশাক নারীরা নিরাই ও রিসা পরেন। খাবার ভাত, মাছ, মাংস ও সবজি। সামাজিক উৎসব বৈশ্য। কৃষিকার্যের পদ্ধতি ঝুম চাষ। চলো বইতে ফিরে যাই। নিচের ছকে ত্রিপুরা ও মণিপুরী নৃগোষ্ঠীর সাংস্কৃতিক বৈশিষ্ট্যের মধ্যে তুলনা করে লিখি। সাংস্কৃতিক বৈশিষ্ট্য। ভাষা। চলো এই ছকটি পূরণ করে আসি। সাংস্কৃতিক বৈশিষ্ট্য। ভাষা ত্রিপুরা আর মণিপুরা। ভাষা ককবরক, বিশ্বপ্রিয়ত মৈতৈ। ধর্ম সনাতন হিন্দু। পোশাক রিনাই রিসা, লাহিং আহিং। খাবার ভাত, মাছ, মাংস, ভাত, সবজি, শীতল, চাটনি। উৎসব বৈশ্য ও রাস উৎসব। চলো বইতে নিচের চিত্রে বাংলাদেশের 4টি নৃগোষ্ঠী 2টি করে সাংস্কৃতিক বৈশিষ্ট্যের নাম লিখি। চলো আমরা এই ছকটি পূরণ করে আসি। চাকমা। সাংস্কৃতিক বৈশিষ্ট্য। ভাষা চাম্মা। প্রধান ধর্ম বৌদ্ধ ধর্ম। উৎসব পিজু। মারমা। সাংস্কৃতিক বৈশিষ্ট্য। ভাষা মারমা। প্রধান ধর্ম বৌদ্ধ ধর্ম। উৎসব সাংগ্রাই। মণিপুরী। সাংস্কৃতিক বৈশিষ্ট্য। ভাষা বৈশ্য পেয় ও মৈত। ধর্ম হিন্দু ধর্ম। উৎসব রাস উৎসব ও রথযাত্রা। ত্রিপুরা। সাংস্কৃতিক বৈশিষ্ট্য। ভাষা ককবরক। ধর্ম হিন্দু। উৎসব বৈশ্য। চলো বইতে ফিরে যাই। অনুশীলনীতে আমরা চলে আসছি। প্রথমে আছে সঠিক উত্তর পাশে টিক চিহ্ন দাও। চাকমাদের নিজস্ব ভাষা কোনটি? বিশ্বপ্রিয়, চাংমা, মৈত, ককবরক। উত্তর হবে চাংমা। অন্তিম ও তার বন্ধুরা পানি বর্ষণ করে উৎসবে মেতে উঠেছে। এতে কোন উৎসবের বৈশিষ্ট্য ফুটে উঠেছে? বিজু, সাংগ্রায়ণ, দোলযাত্রা, বৈশ। উত্তর সাংগ্রায়ণ। সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করি। চলো আমরা শূন্যস্থান পূরণটি দেখে আসি। শূন্যস্থান পূরণ করো। ত্রিপুরা নৃগোষ্ঠী সমাজে ঢ্যাস ভাবে বসবাস করে। দলবদ্ধভাবে বসবাস করে। মারমা রান্না ও ভত্তা তৈরিতে ঢ্যাস ব্যবহার করে। ন্যাপি ব্যবহার করে। ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাথে ঢ্যাস শান্তিতে বসবাস করা। মিলেমিশে শান্তিতে বসবাস করা। ত্রিপুরা নববর্ষ উৎসবের নাম হলো বৈশ। চলো আমরা বইতে ফিরে যাই। সত্য হলে তার পাশে সত্য এবং মিথ্যা হলে তার পাশে মিল লেখো। চাকমা পরিবারের পিতৃতান্ত্রিক। সত্য। বাঙ্গাল মণিপুরের ইসলাম ধর্ম অনুসারী। সত্য। বিজু মারমাদের প্রধান সামাজিক উৎসব। মিথ্যা। ত্রিপুরাদের ভাষার নাম চাঙ্গাম। মিথ্যা। বাম পাশের শব্দগুলোর সাথে ডান পাশের শব্দ মিল করি। চাকমাদের উৎস বিজু। মারমানদের উৎস সাংগ্রায়ণ। মণিপুরীদের উৎস দোলযাত্রা। ত্রিপুরাদের উৎস বৈশ।
সংক্ষিপ্ত প্রশ্ন, চলো সংক্ষিপ্ত প্রশ্নগুলোর উত্তরগুলো জেনে আসি। 1 নাম্বার, চাকমা জনগোষ্ঠী কোথায় বাস করে? চাকমা জনগোষ্ঠী রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলায় বাস করে। 2 নাম্বার, মণিপুরীদের 3টি উৎসবের নাম লেখো। উত্তর, মণিপুরীদের 3টি উৎসবের নাম হলো রাস উৎসব, রথযাত্রা, চৈত্র সংক্রান্ত। 3, ত্রিপুরা মেয়েরা কি পোশাক পরে? উত্তর, ত্রিপুরা মেয়েরা রিনাইস ও রিসা পোশাক পরে। চলো বইতে বর্ণনামূলক প্রশ্ন, চলো বর্ণনামূলক প্রশ্ন দুটির উত্তর জেনে আসি। 1 নাম্বার, চাকমা ও মারমা নৃগোষ্ঠীর প্রধান সাংস্কৃতিক বৈশিষ্ট্য বর্ণনা করো। উত্তর, চাকমা নৃগোষ্ঠীর বৈশিষ্ট্য। ভাষা, চাকমাদের নিজস্ব ভাষা আছে যার নাম চাংমা। ঘরবাড়ি, তারা কাঠ ও বাঁশ দিয়ে উঁচু মাচা ঘর তৈরি করে বসবাস করে। পোশাক, মেয়েরা পিনন ও খাদি পরে এবং ছেলেরা শার্ট ও লুঙ্গি পরিধান করে। খাদ্য, তাদের প্রধান খাদ্য ভাত, মাছ, সবজি এবং অতি প্রিয় বাঁশকুড়ুল। উৎসব, তাদের প্রধান সামাজিক উৎসবের নাম রিজু। মারমার নৃগোষ্ঠীর বৈশিষ্ট্য, ভাষা ও ধর্ম। মারমা ভাষায় কথা বলে এবং তারা মূলত বৌদ্ধ ধর্ম অবলম্বী। পোশাক, মারমার নারীদের পোশাকের নাম থামি ও আঙ্গি। খাদ্য, ভাত ও মাছের পাশাপাশি তারা শুটকি, মাছের ভর্তা ও নাপি খেতে পছন্দ করে। উৎসব, নববর্ষের সময় তারা সাংগ্রায়ণ উৎসব পালন করে যেখানে একে অন্যের সাথে পানি ছিটিয়ে আনন্দ করে। বাংলাদেশ, মণিপুরী ও ত্রিপুরা নৃগোষ্ঠীর সাংস্কৃতিক বৈশিষ্ট্য বর্ণনা কর। উত্তর, মণিপুরী নৃগোষ্ঠীর বৈশিষ্ট্য। ভাষা, তাদের 2টি ভাষা রয়েছে, বিষ্ণুপিয়া ও মৈত্য। পেশা, মণিপুরীরা খুব পরিশ্রমী এবং তারা বাড়িতে তাঁতের কাপড় বোনায় বেশ দক্ষ। পোশাক, মেয়েরা বিশেষ ধরনের পোশাক যেমন লাহি আহি পরে। সাংস্কৃতিক, তারা বিভিন্ন উৎসবের ঐতিহাসিক রাস নৃত্য পরিবেশন করে। এদের প্রিয় একটি খাবার নাম জিনজিদা বা ছালা জাতীয় খাবার। ত্রিপুরা নৃগোষ্ঠী। ভাষা, তাদের নিজস্ব ভাষার নাম ককক বরক। ঘরবাড়ি, পাহাড়ের ঢালে তারা উঁচুতে মাচা ঘর তৈরি করে থাকে। পোশাক, ত্রিপুরা নারীদের পোশাকের নাম রিনাই ও রেশা এবং ছেলেদের ধুতি ও গামছা পরে। উৎসব, তাদের প্রধান উৎসব নাম বৈশ। এই সময় তারা পাড়ায় পাড়ায় ঘুরে আনন্দ করে এবং ঘর সাজায়। চলো বইতে ফিরে যাই। আজকের মতো এখানে শেষ করি। আল্লাহ হাফেজ।